গত বছরের 18ই অক্টোবর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে থাকা নানা ধরনের পণ্য। দীর্ঘ 27 ঘন্টা চেষ্টায় আগুন নেভার পর ধোঁয়া থামলেও রয়ে যায় ছাই আর পোড়া মালামালের স্তূপ। আগুনে পোড়া ক্ষতির সেই স্তূপই পরে রূপ নেয় এক ভিন্ন যাত্রায়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য মতে ক্ষতিগ্রস্ত মালামাল প্রথমে প্রায় 50 লাখ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়। ধাপে ধাপে হাতবদল হয়ে শেষ পর্যন্ত এই পোড়া মালামাল পৌঁছে যায় তৃতীয় পক্ষের কাছে সামান্য কিছু টাকায়। আর সেই তৃতীয় পক্ষের হাত ধরেই শুরু হয় নতুন গল্প। ছাই আর পোড়া জিনিস ঘেটে খুঁজে নেওয়া হচ্ছে ব্যবহারযোগ্য উপাদান, লোহা, প্লাস্টিক আর ছোট ছোট নানা অংশ। এয়ারপোর্ট কার্গো আগুন ধরে পড়ছিল, সে ময়লা মেন পার্টিয়ে কিনছে, আমরা থার্ড পার্টিয়ে এই মালগুলা কিনে আনছি। ময়লাগুলা কর্মচারী দিয়ে বাছাই করিয়া লোকজন দিয়া আমরা কিছু কিছু পিতল বেরোয়, দুই সাইডটা কাস্টিন বেরোয়, দুই সাইডটা লোহা বেরোয়। অল্প কিছু টাকা দিয়ে আমরা আনছি কিনা ময়লা। এগুলা পিতল বানিয়ে এগুলা ঢাকায় বিক্রি করা হবে, আর কাস্টিনও ঢাকায় বিক্রি করা হবে, সিলভারও ঢাকায় বিক্রি করা হবে, আর লোহাও পার্টিরা নিব, তারা ওই কারখানায় দিয়ে দিবে। এলাকার পার্টির কাছে বিক্রি করুন। আমাদের এখানে কাজ করতে আমার এলাকা, আমাদের এর 5 জনের মাঠের মধ্যে ফেলাইছি। সবার অধিকার, সবাই আমাদের সহযোগিতা করছে। দিনভর পরিশ্রমের পর হাতে থাকে শুধু ছাই, তবুও সেখানে খোঁজ মেলে জীবিকার আশ্বাস। সামান্য আয়, কিন্তু তাতেই চলছে সংসার। এই কাজ মোটামুটি আমি 40 বছর। এটা আমাদের এই যে ময়লা টয়লা আমরা কিনে আনি ওখানকার, এই যে পিতল দস্তা, সিলভার, কাস্টিং, এগুলা আমরা ওই পানিতে গামলায় নিয়ে ধুয়ে ওই ময়লাটা পরিষ্কার করে ওই মালটা বের করি। কাস্টিং আলাদা থাকে, পিতল আলাদা থাকে, সিলভার আলাদা থাকে। না গালিয়া আমরা ওই বাট বানায় ওগুলো আমরা ওই ঢাকায় কারখানা দিই। কারখানা দিলে মনে করেন ওই যে বিভিন্ন ধরনের মাল তৈরি হয়। কাঁসা পিতলের যে মাল আছে ওই মালগুলো তৈরি হয়। প্রতিদিন আমাদের এখানে 800 টাকা হাজিরা আছে। সাতরাইগতে একটা মতো 800 টাকা হাজিরা। ফার্স্ট সিরিয়ালে পাইছি আমরা লোক ওর আগে 70 টাকা হাজিরা, 80 টাকা হাজিরা। ধরুন 7 কেজি 6 কেজি চাইলা চাল, তখন বাপ দাদা 14 বস্তান আমরা দিই। এই ব্যবসা আমাদের শিমুলের মধ্যে এই কাঁসা পিতলের ব্যবসাটা হলো এটা সর্বোচ্চ ব্যবসা রানি। ব্যবসায়ীদের মতে আগুনে ক্ষতিগ্রস্ত এসব মাল পুনর্ব্যবহারের মাধ্যমে যেমন কমছে অপচয়, তেমনি তৈরি হচ্ছে আয়ের নতুন সুযোগ। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই গল্প তাই শুধু ক্ষতির নয়, এটি সম্ভাবনারও এক নতুন অধ্যায়, যেখানে ছাই হয়ে উঠেছে জীবিকার নতুন ঠিকানা।